বিটুইন এবং অ্যামং দুইটার অর্থই হচ্ছে মধ্যে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এখন কখন বিটুইন ব্যবহার করব এবং কখন অ্যামং ব্যবহার করব। যখন দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু বোঝাবে তখন আমরা বিটুইন ব্যবহার করব, এবং যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু বোঝাবে তখন আমরা অ্যামং ব্যবহার করব। তো চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া যাক। দ্য কনভারসেশন ওয়াজ বিটুইন রানা অ্যান্ড রনি। এখানে বিটুইন বসছে কারণ রানা এবং রনি দুইজন বুঝাইছে, এবং দুইজন বুঝাইলে এর আগে প্রিপোজিশন হিসেবে বিটুইন বসে। এবং হি ফেল্ট কমফোর্টেবল অ্যামং হিজ ফ্রেন্ডস। এখানে বলছে হিজ ফ্রেন্ডস, তার মানে নির্দিষ্ট করে কোনো বন্ধুর সংখ্যা দেওয়া নাই। এখানে দুইয়ের অধিক ফ্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এখানে অ্যামং বসছে। এইটা মনে রাখার একটা সহজ টেকনিক, আমরা যখন ডায়লগ লিখি তখন কোশ্চেন থাকে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তখন বিটুইন থাকে, অর্থাৎ ডায়লগ তো সবসময় দুইজনের মধ্যেই হয়। এই জন্য যখন দুইজন হবে বা দুইটা ব্যক্তি হবে, মানে অর্থাৎ যেখানে শুধু দুইটা জিনিসের অস্তিত্ব থাকবে সেখানে বিটুইন হবে, এবং যেখানে দুইয়ের অধিক থাকবে সেখানে অ্যামং হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তীতে আমাদের প্রিপোজিশনের উপর আরও ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ।